বিরিয়ানিতে লোভ দিবি না, কেউ কিন্তু মারামারি ঝগড়া ঝামেলা করবি না। ও মা, আমার পেটে ব্যথা করছে। এ রান্না শোনা, কাঁদে না। আর এইদিকে তো আমাদের বুচু পুচি সোনা খাটে এখনো ঘুমিয়ে রয়েছে। ওরা জানেই না যে ওদের একটা ছোট্ট বোনু এসেছে। রাধা বৌদি, রাধা বৌদি, এ দেখো বিরিয়ানি নিয়ে এসছি। আর চম্পা বৌদি, কেমন আছো? ও মা, ভম্বল কি হ্যান্ডসাম হয়ে গেছে বাবা। দেখ দেখ, তোর বউয়ের জন্য কত দামি একটা হার এনেছি। ও মা, তাই নাকি? কই দেখি দামি হারটা দেখি। বাবা, এই দামি হার, এই হারটা বিক্রি করে তো একটা ভালো ব্যবসা খোলা যাবে। আরে আমার স্বামী ভম্বল আমার হাতটার দিকে অমন করে কি দেখছে? আরে এইসব হাটটা ছাড়ো, আগে চলো তো আমরা একটু ভালো করে জমিয়ে খাওয়া দাওয়া করে নিই। এইসব হাটটার অনেক পরে হবে খুনি। হ্যাঁ দাদা, ঠিকই বলেছো। অনেকক্ষণ তো হলো এইসব গল্প গুজব, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। চম্পা বৌদি সেই কখন থেকে না খেয়ে রয়েছে। দাঁড়াও, আমি চেয়ার টেবিল পাতার ব্যবস্থা করছি। রাধার স্বামী তো এখানে চেয়ার টেবিল পেতে দেয়। রাধা, রাধা, এইবার চলো, চেয়ার টেবিল পেতে দিয়েছি। এবার বিরিয়ানিটা দিতে হবে তো সবাইকে খেতে। হ্যাঁ বুঝি বাবা, দিচ্ছি। দেখো দেখো, ভম্বল 2 কোটো বিরিয়ানি এনেছে। 1 কোটোতেই আমাদের সবার হয়ে যেত। বন্ধুরা, তারপর হঠাৎ করে আমাদের পুচি সোনার ঘুম ভেঙে যায়। চম্পা মাছি, ও চম্পা মাছি, কখন এসেছো? আরে পুচি, আজ তোর ঘুম হয়ে গেল? এই দেখ না, তোর বনুর এখনো ঘুম ভাঙেনি। এই এসেছি আমি একটু আগে, দেখ দেখ। ও মা, কি সুন্দর বুনু। বুনু তো ঘুমাচ্ছে এখনো। কখন উঠবে চম্পা মাছি, কখন উঠবে? সে বুনু উঠে যাবে। তোর ভাইকে ডাক, বুচি সোনাকে। ও তো জানেই না যে বুনু এসেছে, কখন থেকে ঘুমোচ্ছে। বুচু ভাই, এই বুচু ভাই, ওঠ ওঠ, বুনু এসেছে দেখ। বুনু, বুনু কোথায়? কোথায় বুনু? আরে আয় না। ও বাবা, এ বাবা, বুচু ভাই তুই বুনুর ঘুমটা ভাঙিয়ে দিলি। ইস দুষ্টু কোথাকার। মা কোথায় গেলে? মা, মা কোথায় গেলে? ও মা, বিরিয়ানি। মা, বিরিয়ানি কে আনলো? বাবা, এই একদম বিরিয়ানিতে লোভ দিবি না। যা এখান থেকে, বাড়িতে লোকজন এসেছে, তাদের আগে দেবো খেতে। না না মা, আমারও খুব খিদে পেয়েছে, আমি আগে বিরিয়ানি খাবো। আমি আগে খাবো। বুঝু ভাই, দিদি আয়। কি হয়েছে পুজো দিদি, কি হয়েছে? দেখ দেখ, তোকে তো বিরিয়ানি। মা বলছে যে আগে বাড়িতে চম্পা মাসি খাবে, তারপর নাকি আমরা খাবো। না না, হবে না, আমরা আগে খাবো। আরে আচ্ছা, মুশকিলে পড়লাম তো। বাড়িতে লোকজন এলে লোকজনকেই তো আগে খেতে দিতে হয়। তোরা যদি এখন খেতে নিস আর বিরিয়ানি যদি কম পড়ে যায়, তাহলে কি হবে ভাবতে পারছিস? আমাদের মান সম্মান থাকবে নাকি? হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ, কোনো কথা শুনবো না। আমি আর বুঝু ভাই আগে বিরিয়ানি খাবো খাবো খাবো। হ্যাঁ, শুনবো না, শুনবো না, শুনবো না। বিরিয়ানি চাই, বিরিয়ানি চাই। চলো বলো পুচি দিদি, আমরা চেয়ার টেবিলে বসে পড়ি। বন্ধুরা, আমাদের বুচু পুচি সোনা তো চেয়ারে বসে একেবারে চেয়ার দখল করে নেয়। কিরে বুঝু বুঝি, তোরা বসলি কেন? এখন তো চম্পা মাসি বসবে এখানে খেতে, তোরা দুটোই মিলে বসে বললি যে? হ্যাঁ না না, আগে আমরা খাবো, তারপর সবাই খাবে। কি অবস্থা, বাড়িতে লোকজন এসেছে, এখন নাকি ও আগে খাবে। দেখেছো বুঝুর বাবা, আমি ভাবলাম যে আমাদের চম্পা আর নতুন বউকে একসঙ্গে খেতে দেবো খুনি, তারপর আমরা যা থাকবে আমরা খাবো। এই তো বুঝু বুঝু কথাই শুনছে না। আরে কি হয়েছেটা কি? এত ঝামেলা কিসের? আমাদের বুচু পুচি শোনা আগে খাবে বলেছে। তা খাক না রাধা, তুমি না এমন কেন করে বুঝি না। বাচ্চা দুটো আগে খাওয়ার বায়না করেছে, আর এটাই তো স্বাভাবিক। ওরা খাক না আগে। ও, চম্পা বৌদি তো আর জানে না আমাদের বুচু পুচি কেমন বিরিয়ানি খায়। ওরা তো বিরিয়ানির পুরো প্যাকেটই শেষ করে দেবে। রাধা গো, কি করি? বন্ধুরা, এদিকে তো আমাদের বুচু আর পুচি সোনা অঝরে কান্না করতে থাকে। বিরিয়ানি চাই, বিরিয়ানি চাই, খিদে পেয়েছে, বিরিয়ানি দাও। ও মা, দাও খেতে, দাও দাও দাও।
আরে দিদি, এত ভাবছো কেন? দাও না বাচ্চাগুলোকে খেতে। কি হয়েছে? আমি আর চম্পা দিয়ে বৌদি না হয় পরে খাবো। বাচ্চারা আগে খাবে, এটাই তো স্বাভাবিক। দাও না, কি হয়েছে তাতে? বন্ধুরা, এই বলে তো আমাদের নতুন বউ চলে যায়। কেউ তো আর জানে না যে এই বুঝি বুঝি কেমন বিরিয়ানি খায়। চলো সবার কথা মতো দিয়েই দিই ওদেরকে, তারপর বুঝবে ঠেলা। দয়া করে আপনারা আজকে একটু কম করে খাবেন, বুঝেছেন? আজকে অনেক লোক আছে, সবার বিরিয়ানি না হলে হবে না। তোমরা যদি একা খেয়ে নাও। পুচি দিদি, এই তো সুযোগ, আমরা সব বিরিয়ানি খেয়ে নেবো। হি কি বলেছিস বুটু ভাই? না না, আমরা কি অত বোকা নাকি? নতুন কাকুমা এসছে, আমরা তো অল্প করলেই খাবো। তুমি দাও দাও। যাক বাবা, আমার ছেলে মেয়ে দুটো একটু বোধ বুদ্ধি হয়েছে। তবে দাঁড়া, জগটা নিয়ে আসছি আগে। জল ছাড়া তো তোদের খাওয়া হয় না। মনে আছে তো? যা বলেছি, অল্প অল্প করে কিন্তু। আরে হ্যাঁ মা, তুমি দেখো না, আমরা নিয়ে নিচ্ছি, তোমাকে অত কাজ করতে হবে না। থাক থাক, হয়েছে অনেক, আমাকে দিতে দাও তো। রাধা, বলছি ভোম্বল মিষ্টি এনেছে, বুচু বুচুকে মিষ্টি দিও কেমন? আমি আসতে যাই, বৌদির সঙ্গে গল্প করি একটু। আচ্ছা ঠিক আছে, চলো প্লেটে প্লেটে বেড়ে দিই। বুচে বুচেকে বাটির মধ্যে কিছুটা দই দিয়ে দিই। এই যে তোমাদের জন্য বোঁদে, এই যে বোঁদে রেখে দিলাম। কেউ কিন্তু মারামারি ঝগড়া ঝামেলা করবি না। তোদের যাদের যাদের যা লাগবে আমি সব রেখে দিয়েছি, বুঝলি তো? আমি একটু যাচ্ছি কথা বলতে চম্পা মাসির সঙ্গে। চম্পা দিদি কালকে কি খাবে না খাবে সেসবটা শুনতে হবে। চম্পা বৌদি এমনিতেই অনেক বড়লোক মানুষ, আমাদের গরিবের রান্না তো ওনার পছন্দই হবে না। যাই যাই শুনে আসি। আচ্ছা মা, তুমি নিশ্চিন্তে যাও। হ্যাঁ, কেউ ঝগড়া ঝামেলা করবি না কিন্তু। পুচি দিদি, এইবার ভালো সুযোগ দিচ্ছে, চলো তাড়াতাড়ি বিরিয়ানিটা চেঞ্জ করে। হ্যাঁ বুচু ভাই, চল চল তাড়াতাড়ি বিরিয়ানিটা চেঞ্জ করে এই বাচ্চা থেকে পুরো বিরিয়ানি আমরা খেয়ে নেবো আজকে। চ চ। এইদিকে দাও চম্পা বৌদি, তোমার মেয়েটাকে আমি খাটে শুয়ে দিই। দাও, কতক্ষণ আর কোলে নিয়ে থাকবে? হ্যাঁ, আমাদের পুচকুসোনা বিছানায় ঘুমোক, বুচু বুচির খাওয়া হয়ে গেলে আমরা খেতে বসবো খনি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। রাধা, পাশ দিয়ে বালিশ দিয়ে দাও যেন পড়ে না যায়। হ্যাঁ হ্যাঁ বুচুর বাবা। বুচু বুচি যখন ছোট ছিল তখন ওদেরকেও এরকম করেই শোয়াতাম, দুপাশে দুখানা বালিশ দিয়ে। কখন বাবা ধাক্কা লেগে পড়ে টড়ে যাবে। সুস্বাদু সুস্বাদু। দিদি তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, মা কখন চলে আসবে। দাঁড়া, একটু চিবাতে দে, একটু ভালো করে চিবাতে দে আমাকে। পুজি দিদি, আমাদের থালাটা শেষ হয়ে গেল, চলো চলো ওই বাটি থেকেও আমরা নিয়ে নিই। হ্যাঁ চল চল, এত দেরি করলে আর খেতে হবে না, মা চলে আসবে, চল। এই পুচি, কি করছিস? হ্যাঁ হ্যাঁ। ও কাকু, তুমি? এই তো খাওয়া হয়ে গেছে। এই দেখো দেখো না, বিরিয়ানির কোটোটা মা ঢাকনা দিয়ে লাগায়নি, আমি ওটাই ঢাকনা দিচ্ছিলাম। বাবা, এত ভালো হয়ে গেছিস, বাবা গুড গার্ল গুড গার্ল। যা যা যা, ঢাকনাটা দিয়ে বোঁদেটা রয়েছে, বোঁদেটা খেয়ে হাত ধুয়ে চলে আয়, ঠিক আছে? আচ্ছা কাকু, তুমি কোনো চিন্তা করো না। বাবালে কি ভয় পেয়ে গেছিলাম, হুট করে চলে এসেছে। চলো ওই বাকিটা আমি আর বুচু ভাই মিলে খাবার করে দিচ্ছি। বুঝি দিদি, সমান সমান করো, তুমি অর্ধেক বিরিয়ানি আমি অর্ধেক বিরিয়ানি। হ্যাঁ রে, তারা তারা বাবা, সাবধানে যেন পড়ে না যায়। হ্যাঁ এনে। পুচি দিদি, এটা কি হলো? দেখো তুমি অনেক বেশিটা নিয়েছো আর আমাকে কম বিরিয়ানি দিয়েছো।
আরে তোকে আমি আইডিয়াটা দিলাম, আর আমি তোর থেকে বড় না, আর বড় দিদি হিসাবে ওইটা আমার বোনাস। চল চল তাড়াতাড়ি খেয়ে নি। না না, মানবো না মানবো না মানবো না, আমার ওই সমান সমান চাই, আমার সমান সমান। তোর ওই সমান সমান করতে করতে না মা চলে আসবে, আর ওইটুকুও খেতে পারবি না, পাত থেকে পুরো নিয়ে নেবে বলে দিলাম। তাড়াতাড়ি করে খা বলছি। বুঝে পচেছে না, খাওয়া হলো? ওই দেখ, হলো তো হলো, মা এক্ষুনি ডাক দেবে, দেখবি এক্ষুনি তোর পাত থেকে সব বিরিয়ানি গায়েব হয়ে যাবে। ওরে বাবা, হ্যাঁ 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 হলো, দাঁড়াও। চলো এবার আর হাত দিয়ে খাওয়া যাবে না, এবার ডাইরেক্ট মুখ দিয়ে খাবো। আরে গুড আইডিয়া, চলো চলো আমিও করি। বাবা, আরে কি হলো রে, কি হলো? ওচে দিদি, আমার পেটে ব্যথা করছে। মা, আয় আয়, এইবার তো আমরা ধরা পড়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তোমার বরকেও আনতে পারতে। আরে বুচুর গলা না? হ্যাঁ হ্যাঁ, তাই তো, বুঝুই তো গলার আওয়াজ মনে হচ্ছে। মা, কি হলো বুঝু? কি হয়েছে বুঝু? আরে কি তুই এখনো খাওয়া শুরু করিসনি? ও মা, আমার পেটে ব্যথা করছে। হ্যাঁ, কি হয়েছে? কেন পেটে ব্যথা করছে কেন? এ মা, এখন কি হবে? এ বাবা, মা তো খেয়ালই করেনি যে আমরা পাঁচ কত ফাঁকা করে দিয়েছি। কি করি এখন? এ কি, বিরিয়ানির কৌটোটা ফাঁকা কেন? বন্ধুরা, আমাদের রাধা তো বিরিয়ানির কৌটোটা ফাঁকা দেখে পুরোই অবাক হয়ে যায়, আর আমাদের বুচু পুচু শোনাও খুব ভয় পেয়ে যায়।